আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মণিপুরের এত হিংসা কিসের? কেন মণিপুরে এত হিংসা হয়? বা কেন মণিপুরে এত হিংসা হয়ে এইসব দুর্ঘটনাগুলো ঘটে? সেটা আমাদের মনে খুব ব্যাঘাত ঘটে, আমাদের মনে খুব আঘাত দেয়। আমরা ভারতবাসী হিসেবে এটা কখনোই চাইবো না যেটা এই ধরনের ঘটনা ঘটুক। আমরা ভারতবর্ষ, আমরা প্রত্যেকটা রাজ্য একসঙ্গে হাতে হাত মিলিয়ে বাস করি, বিবিধের মাঝে মিলন মহান। এটাই হচ্ছে আমাদের ভারতের সংস্কৃতি। কিন্তু একটা রাজ্যেতে এই ধরনের ঘটনাগুলো কেন ঘটবে? এটা কিন্তু কখনো কাম্য নয়। আমরা ভারতবাসী হিসেবে এটা আমাদেরকে খুব লজ্জা দেয় যে এই ধরনের ঘটনা এখনও ঘটে। মণিপুরে প্রতিনিয়ত বিভিন্ন জনজাতির মধ্যে হিংসা বিদ্বেষ ঘটেই থাকে, এবং কি এই হিংসা বিদ্বেষ থেকে শুরু হয় একে অপরের উপর অত্যাচার। এই অত্যাচার থেকেই আরও নারকীয় ঘটনা ঘটতে দেখা যায়, যেগুলো আমি এই সামনে বলতে পারছি না, বলাটা ঠিক নয়। বা এই প্ল্যাটফর্মে বললে হয়তো আমি স্ট্রাইক টাইক খেয়ে যেতে পারি, তাই সেইগুলো আমি বর্ণনা করতে পারছি না। শুধু আমি ভাবছি এই এই ধরনের বর্বরচিত মনোভাব এখনও মানুষের মধ্যে কেন আছে? আমি চাইবো না এই ধরনের ঘটনা ভারতবর্ষে ঘটুক। আমরা সবাই ভারতবাসী, আমরা ভারতকে খুব ভালোবাসি, আমরা আমাদের দেশকে ভালোবাসি। আমরা এই দেশে জন্মগ্রহণ করেছি, সবাই একটা পরিবারের মতন সবাই বসবাস করি। একটা পরিবারের একটা অংশ এভাবে যদি সমস্যায় থাকে, একটা জাতিতে যদি এভাবে গণ্ডগোল হয়, সেটা কিন্তু কখনো আমরা মানতে পারি না। এটা মেনে নেওয়া যায় না। আসুন আমরা এর কোনো সমস্যার সমাধান বের করানো যায় কি না সেই দিকে নজর দেই। সরকারকে অনুরোধ করব যাতে এই ধরনের ঘটনা না ঘটে, তার দিকে দৃষ্টি দিতে। ঘটনা ঘটে যাওয়ার পর যদি কিছু হয় সেটা তো অন্যায়, দিকে সরকারকে নজর দিতে হবে, তাই না? কেন ঘটবে এই ধরনের ঘটনা? মানুষ জন্মগ্রহণ করেছে, প্রত্যেকেই স্বাধীনভাবে বসবাস করবে, স্বাধীনভাবে বাস করতে পারবে, নিজের মন্তব্য প্রকাশ করতে পারবে, নিজের মতন করে থাকতে পারবে। জীবন একটা, আজকে আছি কালকে নেই। কিন্তু এই জীবনের মধ্যে যখন দুটো জাতি তিনটে জাতি এর মধ্যে হিংসে হয়, সমস্যার সৃষ্টি হয়, তখন কিন্তু খুব কষ্ট হয়, তখন খুব খারাপ লাগে। যখন দেখি একটা স্থান, একটা জায়গা, একটা রাজ্য কষ্ট পাচ্ছে, একটা রাজ্যের মানুষ, নির্দিষ্ট শ্রেণীর মানুষরা নিজেদের মধ্যে গণ্ডগোল করছে, একে তাকে মারছে, এটা তো মানা যায় না। চোখের বদলে যদি চোখ হয় না, সারা পৃথিবী অন্ধ হয়ে যাবে। এটা মানা যায় না। আসুন সবাই মিলে এর প্রতিবাদ করি, এবং যাতে এই ঘটনা না ঘটে সেই দিকে আমরা নজর দেই। আজকে এই নিয়ে আমার